দালালি কতদিন হলো করেন? আজকে আসছি। হ্যাঁ, কি কারণে আসছেন বলেন তো? আসলাম, একজন ফোন দিয়েছিল, ফোন ইলেকশনের 1 বছর। হ্যাঁ বললাম তো স্যার, তারা স্বীকার করার কারণে তাদেরকে 3 জনকে 10 দিন মেয়াদি সাজা দিয়েছেন, একজনকে 7 দিন মেয়াদি সাজা দিয়েছেন। যারা পাসপোর্ট করতেছে তাদের সেবাটাকে নির্বিঘ্ন করার জন্য আমরা নজরদারি করি এবং বেসরকারিতে যে সেবা রক্ষার্থে আমরা নিয়মিত এজেন্ট বিতরণ করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, র্যাব হেডকোয়ার্টার্স এবং আমরা র্যাব বসিলা একটা অভিযান পরিচালনা করে আমরা কিছু লোককে আইনে আওতা আনার আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং তারা স্বীকার করে তারা মানুষকে হয়রানি করা এবং আদায়ের নিরিখে মানুষকে হাসপাতালে ঢোকার আগেই তারা সেবা গ্রহীতা সেজে তাদেরকে হয়রানি করা এই সংযুক্ত কার্যক্রমের সাথে জড়িত ছিল। এই সম্পর্কে কিছু লোকদেরকে সতর্ক করেছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, একই সাথে 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। আমরা এই কার্যক্রমটা যেভাবে মানুষের সেবাটাকে নির্বিঘ্ন করার জন্য নিয়মিত পরিচালনা করে আসছি, এটা ভবিষ্যতে এই কার্যক্রমটা পরিচালনা করবো এই জন্য যে সেবা গ্রহীতা যাতে কোনো মতেই সরকারি সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহণ করতে এসে হয়রানি শিকার না হয়। যারা এই ধরনের কাজে আছেন তাদেরকে আমরা সতর্ক করছি, আপনারা সেবামুখী প্রতিষ্ঠানে কখনোই জনগণকে সেবা প্রত্যাশীদেরকে খারাপ আচরণ করা, হয়রানি করা, অতিরিক্ত অর্থ আদায়ের জন্য মানুষকে বাধা দেওয়া এই ধরনের কার্যক্রম করতে হবে। আমরা আশা করব যে জনসেবা প্রতিষ্ঠানগুলো এভাবে সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম করতে পারবে। ধন্যবাদ। তারা স্বীকার করার কারণে তাদেরকে 3 জনকে 10 দিন মেয়াদি সাজা দিয়েছেন, একজনকে 7 দিন মেয়াদি সাজা দিয়েছেন। আর কিছু যারা কম যুক্ত আছে তাদেরকে সতর্ক করেছেন যাতে এই ধরনের অপরাধের আক্রমণ না হয়। আমরা সেবা গ্রহীতার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করি, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদেরকে তারা যদি কখনো এরকম তথ্য পায় যে কোনো সরকারি বা বেসরকারি হোক বা অন্য যে কোনো ব্যক্তি, আমরা এটা নোটিশ করি, তাদেরকে অবহিত করি যে এই তথ্যগুলো পাওয়া গেল, তাদেরকে সতর্ক করা বা প্রয়োজনে তদন্তের সাথে আইনে আলোচনা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তৎপর থাকে, তাদের কোনো কর্মচারী নিযুক্ত থাকে বা যদি বেসরকারি পর্যায়ে থাকে, প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম, কোনো আলাদা কোনো সিস্টেম নাই। আমরা এই কার্যক্রমটা রাখি জনসেবা প্রতিষ্ঠানে। কখনো কখনো আমরা ভালো ধরে ফেলি, আবার কখনো কখনো দেখা যায় যে তারা আসছে না বুঝে তাদেরকে সতর্ক করে। এটা আমাদের একটা রেগুলার এর আগে যে অনেক সবাই সতর্ক হয়, জনগণ যারা আজকে যাদেরকে সাজা দিয়েছে তাদের কি ধরনের অভিযোগ ছিল? তারা একই কাজ করেছিল, যারা সাধারণ জনগণ আসছিল তাদেরকে আগে ঢোকার আগেই